তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিজে শিখে নেই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা সাধারণত দেখাবো যে ছোট বাচ্চার আধার কার্ড কি করে ডাউনলোড করবেন শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিয়ে। কিন্তু বন্ধুরা আপনারা এনরোলমেন্ট নাম্বার এবং এখানে বন্ধুরা যে ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেটটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের ছোট বাচ্চার যদি আধার কার্ড হয়ে থাকে এবং বন্ধুরা আপনাদের এরকম একটি পেজ কিন্তু সেখান থেকে দিয়ে দিবে, এখানে আপনাদের বাচ্চার ফটো থাকবে। তো আজকে আমরা সাধারণত দেখাবো যে এই ছোট বাচ্চার আধার কার্ডটি যদি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা কি করে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা আপনাদের বাচ্চার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি যে কি করে আপনারা A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো দেখুন বন্ধুরা, এখানে ছোট বাচ্চারা আপনাদের আধার কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা চলে আসবেন, এখানে গুগলে গিয়ে সার্চ করে দিবেন মাই আধার UIDAI.gov.in। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এরকম একটি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। এটি হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। এখান থেকে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার বলে যে অপশনটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু বন্ধুরা আপনাদের ছোট বাচ্চার আধার কার্ড নাম্বার নেই, এখানে বন্ধুরা দ্বিতীয় নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি নাম্বার, এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে 14 সংখ্যার কিন্তু আপনাদের এনরোলমেন্ট আইডি নাম্বার এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু বসাতে হবে। তো এনরোলমেন্ট নাম্বারটি আপনারা কোথায় পাবেন এখান থেকে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। তখন বন্ধুরা এখানে বন্ধুরা আপনাদের যে পেজটি দিবে সেখান থেকে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি নাম্বার, এখানে কিন্তু আপনাদের যে আইডি নাম্বারটি আছে সেটি কিন্তু বন্ধুরা এখানে বসাতে হবে। আর কি লাগবে বন্ধুরা চলুন দেখে নিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা আবার চলে আসছি, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট EID ডেট, এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের EID ডেট কোথায় পাবেন। এখান থেকে বন্ধুরা আমি আবারও চলে যাচ্ছি ফটোতে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যে ডেটটি দেখতে পাচ্ছেন এই যে ডেটটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটি কিন্তু এখানে বন্ধুরা আপনাদের সঠিকভাবে কিন্তু বসাতে হবে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাদের ডেটটি বসাবেন। তো এখানে কিন্তু বন্ধুরা আপনারা এই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দিবেন এবং এখানে বন্ধুরা সিলেক্ট EID টাইম, এখানে বন্ধুরা আপনারা এই টাইমটি কোথায় পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এই টাইমটি দেখার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন EID ডেটের পাশে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইম আছে। তো এই টাইমটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনাদের ভালোভাবে দেখে শুনে কিন্তু এখানে আপনাদের পুনরায় কিন্তু বসাতে হবে। তো এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে যে ডেট এখানে যে টাইমটি দেখতে পাচ্ছেন এখানে বসাতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের এই যে ক্যাপচারটি এই ক্যাপচারটি এখানে দিয়ে কিন্তু আপনাদের সেন্ড OTPতে ক্লিক করতে হবে। আপনাদের বাচ্চার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনাদের আধার কার্ড করেছেন তার মোবাইল নাম্বার একটি OTP যাবে। তো চলুন বন্ধুরা আপনাদের সামনে এখানে আমি সব কিছু দিয়ে আপনাদের সামনে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন। তো এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনাদের ডেটটি কিন্তু বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটি টাইমার চিহ্ন আছে, তো এই টাইমারের উপর একটি ক্লিক করে দিবেন। তো টাইমারের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যে টাইমার ডেট এবং সেকেন্ডে আছে সেটি কিন্তু বসিয়ে দিতে হবে। তো চলুন বন্ধুরা আমি আপনাদের সামনে বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা আপনাদের ডেটটি দিয়ে দিয়েছি, এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং টাইমটি বসিয়ে দিয়েছি এবং ক্যাপচারটি দিয়ে দিয়েছি। এখন আমি সেন্ড OTPতে ক্লিক করলাম। তো এখানে বন্ধুরা আমি সেন্ড OTPতে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড OTPতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে আধার কার্ডটি বানিয়েছেন তার সেই মোবাইল নাম্বার কিন্তু একটি OTP চলে যাবে। তো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু OTPটি আসবে। তো এখান থেকে OTPটি আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের OTP দেওয়ার এখানে আপনাদের দেখতে পাচ্ছেন OTPটি কিন্তু চলে এসেছে। তো এখানে আমি OTPটি বসিয়ে আপনাদের সামনে বলছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি OTPটি দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডের লাস্টের 4টি সংখ্যা শুধু দেখানো হবে এবং বাকি সংখ্যাটি কিন্তু দেখানো হবে না। তো এখান থেকে বন্ধুরা আপনাদের এই জায়গায় কোনো ক্লিক করার দরকার নেই, আপনারা কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো
এখানে আমি ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে বন্ধুরা আপনাদের এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনারা কিন্তু জানেন যে সমস্ত আধার কার্ডে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হয়। সেই পাসওয়ার্ডটি হলো বন্ধুরা আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। আপনাদের আধার কার্ডে যার যেরকমই নাম হোক না কেন, আপনাদের যে নাম হবে আপনাদের প্রথম 4টি অক্ষর কিন্তু হবে এখানে আপনাদের বড় হাতের। অর্থাৎ এখানে যদি আপনাদের নাম যদি হয় রাজদীপ, তো এখানে বন্ধুরা আমি স্যাম্পল হিসাবে এখানে বুঝে যাচ্ছি। তো এখান থেকে বন্ধুরা আপনাদের যদি নাম হয় রাজদীপ, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সামনের 4টি যে সংখ্যা আছে এখানে কিন্তু বন্ধুরা এই সামনের 4টি সংখ্যা কিন্তু আপনাদের হবে বড় হাতের। যেহেতু আমি দেখুন স্যাম্পলে এখানে বলছি যে রাজদীপ যদি হয়, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রাজদীপ এবং আপনার এখানে আপনাদের পাসওয়ার্ডটা হবে RAJD। তো এখান থেকে বন্ধুরা 4টি সংখ্যা হয়ে গেল এবং আপনাদের জন্মসাল কত সালে আপনারা জন্মগ্রহণ করেছিলেন এখানে বন্ধুরা আপনারা যে মনে করেন যে 2000, এখানে বন্ধুরা আপনারা এই পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এই পিডিএফের পাসওয়ার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমি আমার এখানে পাসওয়ার্ডটি ওপেন করে আপনাদের সামনে দেখাচ্ছি যে এখানে আপনাদের বাচ্চার আধার কার্ডটি ডাউনলোড হলো কি হলো না। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটি ওপেন করে দিয়ে ফেলেছি। এখানে বন্ধুরা আপনাদের সামনে লাইভ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার এই বাচ্চার আধার কার্ডটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের সামনে কিন্তু আমি ডাউনলোড করে দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চার আধার কার্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলুন না। এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।